আপনারা একটু জবানটা খুলে বলবেন, বলেন তো আমাদের রবকে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ মানুষ, এই যে আল্লাহ বললেন না, ইচ্ছা কয়টা হোক অনিচ্ছা কয়টা হোক, মানুষের জবান থেকে আল্লাহ শব্দ যখন বের হয়ে যায়, সাথে সাথে আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি আল্লাহ উপস্থিত কেন থাকবো বলো? এই মুসলমান বন্ধু, একেবারে বন্ধু সংখ্যাকে আপনাদেরকে বোঝাই। মুসলমান ভাই, একটু দিলের কান্ডা বন্ধু লাগায় বুঝবেন, আল্লাহ শব্দ বলতে গেলে আমার মুখে বড় কষ্ট লাগে। পাশের মানুষে যদি শুনে জোরে আওয়াজ আল্লাহ বলাটাকে কি বলে না বলে বড় শরম লাগে। এই মুসলমান রাজনৈতিক মিছিলের ভিতরে আমি আপনি যখন নৌকায় নৌকা ধানের শীষ বন্ধু স্লোগান দেয়, গলা পাইতে দেখতে চাই, ওই সময় আমার কোনো লজ্জা লাগে না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে, জবান থেকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর এত মজা লাগে। আমার তো মা নাই, বাবা নাই, সন্তান নাই। সন্তান যখন তার আব্বার আব্বা বলে ডাকলে আব্বার কলিজারা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আম্মারে আম্মা বলে ডাকলে আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, আমাকে যখন আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাই। এই যে সুবহানাল্লাহ বলছেন না, অথচ কি শরম কি লজ্জা, কে শুনবো? তিরমিজি শরীফের হাদিস নবীজি বলে, একবার সুবহানাল্লাহ জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ লাগায় দেন। এই মুসলমান শুধু তাই না, বুখারী শরীফের হাদিস নবীজি বলেন, বান্দার জবান থেকে সুবহানাল্লাহ যেই বের হয়ে যায়, এই বান্দার জবান থেকে সুবহানাল্লাহ বন্ধু বের হইতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের একটা পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই না, মুসলমান মানুষের জবান থেকে, আমার আপনার জবান থেকে সুবহানাল্লাহ বন্ধু যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এ বন্ধু মজলিস করে। ও ফেরেশতারা তাকায় বলে, উমুক এলাকার উমুকের ছেলে উমুক আমাকে কি বলে ডাকে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা সুবহানাল্লাহ বলে। সুবহান শব্দের অর্থ বন্ধু পবিত্র। আল্লাহ তো জানে কি বলে, এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করে। ফেরেশতা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দা তোমার সুবহানাল্লাহ বলে ডাকে, তুমি পবিত্র এটা বলে ডাকে। এই মুসলমান ভাই একটু বুঝবেন, এই বাচ্চারা কথা বলো না, একটু বুঝবেন, বিবেক দিয়ে বন্ধু চিন্তা করবেন। এ ভাই রব্ব করিম বান্দা, তোর জবান থেকে যেই কিনা সুবহানাল্লাহ শব্দটা বের হয়, আমি আল্লাহর এত মজা লাগে, আমার ফেরেশতাদেরকে ডেকে বলি, বল আমার বান্দা কি বলে? ফেরেশতারা, আল্লাহ তোমার বান্দা তোমাকে পবিত্র বলে। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই ফেরেশতারা রে, আজকে আমি আল্লাহ তাদের মজলিসে ঘোষণা করলাম, তোমরা সাক্ষ্য থাকো, আমার বান্দা তার যে জবানটা নারায় আমার পবিত্র বলে ডাকে, আমার এই বান্দার জবানটা মিথ্যা বলার কারণে নাপাক হয়ে আছে, আমার এই বান্দার জবানটা গীবত করার কারণে নাপাক হয়ে আছে, আমার এই বান্দার জবানটা অশ্লীল বলার কারণে নাপাক হয়ে আছে। এরপরেও তার জবান নারায় বান্দা যখন আমার সুবহানাল্লাহ বলে ডাকে, তোরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার বান্দার মাথা থেকে পা পর্যন্ত পূর্ব দিকেই পবিত্র বানায়া দিলাম। অথচ আমার কি লজ্জা লাগে সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে হাদিসের সুবহানাল্লাহ। ওই যে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে উঠতেন, আল্লাহু আকবার বলতেন, যেদিকে উঠতে ইচ্ছা উঠতে সিংহাসন উঠতেছেন, বিশাল বড় সিংহাসন। যখন নিচে নামতে দেখে সুবহানাল্লাহ
আল্লাহ বলতে কিছু জানা ভাই আমার গলায় সমস্যা সেটা করেন না। যে কথাটা বলতেছিলাম বলেন তো আমাদের রবকে বিশ্বাস আছে আল্লাহ যে আমাদের রব, যদি বিশ্বাস থাকে কেউ আল্লাহ করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মুসলমান জবানটা খুলে ইমানি শক্তি দিয়া বলুন আল্লাহু আকবার। হয় নাই বাবা হয় নাই, আরো জোরে ইমানে আমার বন্ধু বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এবং নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এর উপর অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় চতুর্দিক থেকে আজরাইল আসার আগে শত শত ফেরেশতারা জান্নাতি রেশমির বন্ধুর মাঝে আইসা হাজির হয়ে যায়, আর গানে গানে বলতে থাকে আল্লাহ তাকাফু, এ বন্দা ভয় করিও না, ওয়ালা তাহজানু, বন্দা চিন্তা করিও না। এই আওয়াজগুলো ফেরেশতা বলতে থাকে। এরপরে কি বলা, وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা কানে কানে বলে কোন চিন্তা করেন না, ভয় করেন না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, এই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আরো বিস্তারিত আছে বন্ধু, সময় নেই। নাহনু আউলিয়াউহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতা কানে কানে বলে দুনিয়া আখিরাতে আমরা আপনাদের বন্ধু। বলেন তো বন্ধু টেনশনটা কিসের? এই বিষয়ে আমি সামনে বলবো, এই জন্য এখন আর বলবো না। তো যেই কথাটা বলতেছিলাম আমাদের রবকে আল্লাহ, জবান খুলে আওয়াজ দেয়া বন্ধু বলুন আমাদের রবকে আল্লাহ, আমাদের নবীকে সবাই জানেন? এ মুসলমান, আমি আপনি জানি আমাদের নবীকে, কিন্তু বন্ধু জানি না আমার আপনার নবী বন্ধু কেমন নবী। যদি ভাই আমি জানতাম আমার আপনার নবী কেমন নবী, আমি আপনি কেমন নবীর উম্মত, বলবো আমার চলাফেরা করা, তাহলে বোঝা যাইতো এই লোকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এ ভাই আমি যদি জানতাম আমি কেমন নবীর উম্মত, আমার চুলকাতার ফ্যাশন স্টাইল দেখে বোঝা যাইতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। লোক কাটার স্টাইল দেখে বোঝা যাইতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। হাঁটার স্টাইল দেখে বন্ধু বোঝা যাইতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কথাবার্তা বলার স্টাইল দেখে বোঝা যাইতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু মুসলমান বন্ধু সত্য এটাই সত্য, এটাই সত্য, আমি আপনি জানি না আমি আর আপনি কেমন নবীর উম্মত। বিদায় আমার আপনার চলার ফেরার দ্বারা বোঝা যায় না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। বন্ধু আমার চুল কাটার স্টাইল দেখা বোঝা যায় না আমি নবী মুহাম্মদের উম্মত, বরং আমার চুল কাটার স্টাইল ফ্যাশন দেখা মনে হয় সাকিব খান সালমান শাহর উম্মত। আমার চুল কাটার স্টাইল ফ্যাশন দেখা বন্ধু মনে হয় যে নেইমার মেসি নাকি তাদের ফলোয়ার। অথচ বন্ধু আমার আপনার নবী কেমন নবী একটু সংক্ষেপে শোনাই। এ মুসলমান কোন দিক থেকে বলবেন, কোন দিক থেকে বলবেন? যদি সৌন্দর্যের দিকে তাকান, জামানের দিকে বন্ধু যদি তাকান, আমার নবীর চেয়ে সুন্দর কেউ নাই। মানুষকে ভালোবাসে কেন জানেন? হয়তো সৌন্দর্যতার কারণে, না হয় যোগ্যতার কারণে, না হয় দয়া মায়া অনুগ্রহ বেশি থাকার কারণে। আপনার সন্তানকে বিয়ে করাবেন, খুঁজবেন কি কালো না সুন্দর?
সুন্দর, এটাই তো। এই মুসলমান, আমার আপনার নবী সুন্দর কেমন ছিল? এ ভাই, কিতাবের মধ্যে লেখা রাহমাতুল্লিল আলামিন নবী মধ্যরাত্রে বন্ধু ঘুমাইতে যাই, কিন্তু নবীজির চোখে বন্ধু কোনো ঘুম আসে না। নবী তো আমার আপনার মতো ব্যস্ত হয়ে চিন্তা না, বিভিন্ন সুদ কেমনে খাবো, ঘুষ কেমনে খাবো, চুরি কেমনে করবো, আরেকজনের জমি কেমনে মারবো, কার হক কেমনে মারবো, এইটা নিয়ে কোনো টেনশন না। কি টেনশন? নবীজি চিন্তা করে আবু জাহেল আমার চাচা হইয়া কালেমা করে না, দুধ থেকে কাফের রাইস আমার হাতে কালেমা করে মুসলমান হয়ে যায়। মধ্যরাত্রে নবীজি আবু জাহেলের বাড়িতে গেছে, আওয়াজ দিতে দরকার মধ্যে। আবু জাহেল তো বিরাট বড় নেতা, আবু জাহেল মাত্র ঘুমাইতে যাবে এমন সময় আওয়াজ শুনে যখন আসতে বের হয়েছে, আবু জাহেল বলে, আমি যেই দরজাটা খুললাম, এ মুসলমান কেমন নবীর উম্মত, আমি আপনি শুনে নেন, আবু জাহেল যে 24টা ঘন্টা আমার নবীকে বন্ধু দুনিয়া থেকে শেষ করার জন্য ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র করেছে। সেই আবু জাহেল বলে, জানো শুনি রে, আমি যে আমার ঘরের দরজাটা খুলে দেখি, আমার ঘরের পুরো বারান্দাটা আমার বাতিজা মুহাম্মাদের চেহারা আলোতে আলোকিত হয়ে আছে। আবু জাহেল আইসা, ভাতিজা তুমি এই সময়, এটা আমার প্রাসঙ্গিক কথা না, অনুপ্রাসঙ্গিকের পরে বলে ফেলে, বলে চাচা ঘুম আসতেছে না, একবার যদি খালি কালেমাটা একটা বার আপনি পড়তেন, হাসরের ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিতাম। আবু জাহেল, এই কথা তোমার এই জন্য আসলে? বলে হ্যাঁ। ঠাস করে আমাদের গালে থাপ্পড় লাগাই দিচ্ছে। আবু জাহেলের কিতাবের মধ্যে লেখা হাত ছিল শক্ত, কিছু মানুষ আছে দেখবেন এখানে কঠিন শক্ত হাতির মতো। পক্ষান্তরে আমার আপনার নবীজির শরীরটা ছিল একেবারে তুলার মতো নরম। আমরা আয়েশা বলে, আমি যদি হাতটা যে কবজিটা নবীজির কবজি আমরা ঘুরাইতাম, মনে হয়তো ভিতরে কোনো হাত দিয়ে নেই। শরীরের অন্য জায়গা থেকে বন্ধু দেখবেন চেহারার ত্বকটা বেশি নরম হয়। আবু জাহেল যখন থাপ্পড় মাসে 5টা আঙ্গুল নবীজির গালের মধ্যে লেগে গেছে। উম্মত ভালো করে বন্ধু বুঝেন, আল্লাহর নবীর চোখে ঝর 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 করে পানি বের হইতে শুরু হয়েছে। ঠিক এমন সময় জিবরিল এসে আমার আপনার নবীকে জড়াইয়া বন্ধু জোড়াটা মারছে। ও নবীজি, বেঈমান আপনার গালে থাপ্পড় লাগাইছে, এই জন্য বুঝে আপনি কাঁদেন, কাঁদেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ শোনাইয়া বন্ধু আয়াত নাযিল কইরা দেয়। ওইদিকে বলবো না, ওর প্রশ্ন বলে বলছেন। যে কথাটা বলতে চান, সুন্দর যে দিকে যদি লক্ষ্য করেন, আমার নবী সবার সারা শ্রেষ্ঠ। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, কাবা ঘরের মুতাওয়াল্লি। তিনি বলেন, আমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, পৃথিবীর সব রাষ্ট্র থেকে মানুষেরা কাবা তাওয়াফ করতে আসে, আমি সবাইকে দেখছি, আমার ভাতিজা মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখিনি। মুসলমান, আব্দুল মুত্তালিব যে এই কথাটা বলে, জিবরাইল এসে হাজির। এ মুহাম্মদের দাদা, আপনি বলেন আপনার নবীর মতো এত সুন্দর কাউকে দেখেন নাই? আপনি কয়টা মানুষকে দেখছেন? আমি জিবরাইল তামাম দুনিয়া ঘুরে 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 দেখছি রে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত সুন্দর কাউকে দেখি নাই। এ মুসলমান, এমনি আল্লাহ ডাকতে জিবরাইল, আমার মাহবুবের প্রশংসা সৌন্দর্য তুই কি করবি? আমার মাহবুবের সৌন্দর্যের কথা আমার থেকে শুইনা নেন। আল্লাহ বলেন আপনার মাহবুবের সৌন্দর্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, যত মাখলুক আছে সব আমি আল্লাহ বানাইছি, আমার মাহবুব মুহাম্মদের চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকেই আর বানাই নাই। কোন দিক থেকে বলবেন? সব দিক থেকে শ্রেষ্ঠ। যদি বলেন তামাম যোগ্যতার দিক থেকে, নবীজি হেরা গুহায় জন্মগ্ন, জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইকরা করেন। নবীজি কো মা আনা বিকারিন। আবার বলে ইকরা। জিবরিল আমিন সংক্ষেপ করতেছিল, এই জন্য তাড়াতাড়ি করতেছে। জিবরিল আমিন সিনা নিজের সিনার সাথে নবীজিকে জড়ায় ধরে চাপতে বলে আবার ইকরা। নবীজি পড়েন। নবীজি বলে মা আনা বিকারিন, আমি তো করতে জানি না। আবার চলে নবী একই কথা বলে, আমি তো করতে জানি না। এ মুসলমান ভাই, এই যে তৃতীয় জিবরাইল আমিন বলে লাইনগুলো বন্ধু ক্লিয়ার করে, এই যে লাইট জ্বালাইছেন, জিজ্ঞাসা যদি করি ভাই,
এই লাইন আগে টানছেন নাকি সুইচ আগে দিচ্ছেন? কথা বুঝেন না? লাইন আগে টানছেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে লাইন টানতেছেন, লাইন টানেন, লাইন এমন ভাবে টানে চতুর্থবার জিবরিল নিজের সিনার সাথে রহমতের নদী লাগাইয়া বন্ধু দুই হাতে চাপ মারছে, বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এই যে কিনা বলছে রবের নামে আপনি পড়েন। হে মুসলমান, এই দিকে লাইনগুলো যখন আল্লাহ ক্লিয়ার করেন এমন ভাবে বন্ধু ক্লিয়ার হয়ে যায় রে, সাত আসমানের প্রত্যেকটা দরজা বন্ধু ঠাস ঠাস করে কইলা যায়। এমনিতেই বন্ধু নবীজির সামনে লোহে মাহফুজ বাইসা যায়। এতক্ষণ নবী বলে আমি বলতে জানি না, ওই নবী পরে বলে কি জানেননি, উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। এ মানুষেরা জানো, এতক্ষণ আমি নবী কিচ্ছু জানতাম না, কিন্তু এখন আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম, এখন আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুইলা ওই লৌহের মাহফুজ আমার সামনে বসাইয়া পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত যত ধরনের বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ আমি নবীর দান কইরা দিছে। যত বিদ্যা আছে, রসায়ন বিদ্যা, গণিত বিদ্যা, বিজ্ঞান যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ নবীকে ঢেলে দিচ্ছেন। বলেন, যোগ্যতার জন্য যদি কাউকে ভালোবাসতে হয় সবার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান যদি বলেন না দয়া অনুগ্রহ, সারাটা জীবন কর্মকে আমার কাছে উম্মতি উম্মতি বইলা। মুসলমান ভাই, একটু সংক্ষেপে আপনাদেরকে শোনাই। নবীজির মরণের বন্ধু যখন সময় হয়, নবীজি বড় অসুস্থ, হাইতে হাইতে মসজিদে যাইতে পারে না। এ ভাই আমার অবস্থা রহমতের নবীর সাহাবীদের কাছে ভর দিয়া হেসরাইয়া বন্ধু নবীজি মসজিদের মধ্যে যাই। নবীজি অসুস্থ, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির। কি ভাই জিবরাইল, অসময়ে আসলি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একা আসি নাই, আরেকজন আসতে। বলে কে? বলে মালাকুল মউত এসে গেছে। এ জিবরাইল, মালাকুল আসছে, মালাকুল মউত আসছে কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, দরজার বাইরে দাঁড়ায় আছে। দরজার বাইরে কেন? আমার কাছে আসতে বলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইসরাঈলকে কইলে দিতে সত্য দুনিয়ার যার কাছে গেছে তার পারমিশন নিতে তোমাকে বলি নাই। আজকে যার কাছে পাঠাইতেছি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রে আজরাইল যাইবা, তবে সাবধান, নবীর অনুমতি না নিয়া ঘরে প্রবেশ করতে পারবা না। কি মনে করেন কেমন নবীর উম্মত আমি আপনি? নবীজি ডাকছেন, আজরাইল আসছে। নবীজি তো জানেন কেন আসছে। জিবরাইলের সাথে পরামর্শ করে, ভাই একটু পরামর্শ দাও, কি করতাম? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। এই মুসলমান রহমতের নবী ডাকতে কইবে, জিবরাইল আল্লাহ অপেক্ষায় আছে আমি জানি। একদিক থেকে আমার আল্লাহর মহব্বত, এই জিবরাইল আল্লাহর দিক থেকে আমার উম্মতের দরদ। জিবরাইল একটু পরামর্শ দাও, আমার আল্লাহ যদি আমি নবীর মহব্বত না পাই আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। জিবরাইল করে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার মহব্বত আল্লাহ না পাইলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। রে জিবরাইল, তাহলে আমাকে বলো, আমার উম্মতেরা যদি আমি নবীর দরদ না পাই আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য তো আপনি ছাড়া কান্না করার কেউ নাই। হে মুসলমান, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখি আমার নবী আমার বিছানার মধ্যে নাই। হে মুসলমান ভাই, দিলের কান লাগা শুনবেন। আম্মা আয়েশা বলেন, ভাবলাম আজকে বুঝি আমার নবী অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। আম্মা আয়েশা বলেন, না না না, তাকায়া দেখি আমার নবী জান্নাতুল বাকিতে সিজদা কইরা উম্মতি উম্মতি বইলা কাঁদে। মুসলমান ভাই, একটা পর্যায়ে কথাবার্তা জিবরিল এবং নবীজির মধ্যে যখন চলে, একটা পর্যায়ে বন্ধু জিবরিল ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার জন্য আরশ কুরসি সাজাইয়া অপেক্ষায় আছে, আপনি যাবেন।
মুসলমান এই জায়গাতে আল্লাহ রাসূলের সঙ্গে করতেছে তো নবীজি বলে জিবরাইল একটা দৌড় দিয়ে তাড়াতাড়ি যাও আল্লাহকে জিজ্ঞাসা করো এতদিন আমি তো ছিলাম আমি না থাকলে আল্লাহ কি আমার উম্মতের গুনার কারণে রাগান্বিত হয়ে গজব দিয়ে ধ্বংস করে দিব এই জিনিসটা যাই না আসো জিবরাইল তাড়াতাড়ি আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে না আপনি না থাকলে আপনার উম্মতের গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিবেন না আপনি যেইভাবে উম্মতের জন্য মায়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব কুদরত হাতে নিয়ে গেছে সুবহানাল্লাহ মুসলমান ভাইগণকে একবারে সংখ্যাটা বন্ধু বুঝছেন কেমন নবী আমার আপনার নবী কত দয়ার মায়ার ছিল এ ভাই রহমাতুল আলামিনের একটা জিবরাইল রে এইবার তুমি সইরা যাও আল্লাহর দিকে বন্ধু নবীজি দুইটা হাত উঠাইছে আল্লাহুম্মা রফিকাল আলা এইভাবে বন্ধু তিনবার নবীজি বলে এ ভাই 4 নাম্বার চতুর্থবারে নবীজি যখন দুইটা হাত উঠাইয়া বলল আল্লাহুম্মা রফিকাল আলা আমার আপনার নবীজির হাতটা ঠাস করে বন্ধু পড়ে গেছে নবীজির ইন্তিকাল বন্ধু হয়ে গেছে নবীজির বিদায় হয়ে গেছে নবীজির পাগল সাহাবীরা কেমনে সহ্য করবে রে এতদিন যেই নবীর সাথে চললাম যেই নবীর সাথে সময় কাটাইলাম আজকে আমার নবী আর কথা কয়টা পর্যন্ত বন্ধু সাহাবীগুলো পাগল বা হয়ে গেছে উমর খাপ থেকে বন্ধু তরবারি বের করছে এই সাবধান কেউ যদি বলে আমার মাহবুব মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেছে পর কন্যা আমি উমর লাগবো না সহ্য করে না উমর সহ্য করতে পারে না পাগলামি বন্ধ শুরু করে দিছে বলে কেউ বলবি না আমার মাহবুব মারা গেছে এই যে দেখলে আমার নবী ঘুমাইছে একটু করে আমার নবী দেখো হইয়া আমি উমরকে আমার মাথা বসাইয়া আদর করতে থাকবে উমর সহ্য করতে পারে না আবু বকর এসে কয় ভাই ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইমা তাকুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজিদুল্লাহু শাকিরিন বিস্তারিত বন্ধু সময় নেই আবু বকর এসে বলে ভাই কেমন যাইতো কথা ছিল নবীজি চলে যাবে শান্তনা দিলে উমর শান্ত হইছে মুসলমান আওয়াজ গেছে বেলালের এখানে মাহবুব আর নাই নবীজি আর নাই বেলাল গাছটি গুট্টু সব কিছু ফুল কইরা মদিনা থেকে দৌড়াইতে শুরু করছে মানুষের ডাকে বেলাল কই যাও বলে যেই মদিনায় নবী নাই এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না সাহাবীরা বলে বেলাল তুমি যাও না তুমি তো নবীজির সাথে ছিলা এই মুসলমান ভাই বেলাল কি বলে বন্ধু শুনেন এবারে ভালো করে দিলের কান্না বন্ধু লাগা শুনবেন আমি নিজেকে নবীর আশিক বন্ধু দাবি করি ওই পাগল নবীর সাহাবীগুলো বন্ধু ছিল নবীর আশিক তারা কেমন আশিক ছিল আমি আপনি কেমন আশিক ছিলাম বন্ধু একটু অনুভব করে নেন ভাই বেলাল গাছটি ফুল কইরা বন্ধু যখন দামেস্কের দিকে রওনা পিছন দিক থেকে সাহাবীরা আগে বেলাল পাগলামি করিস না রে যদি বিদায় হয়ে গেছে তুই যদি যাও আমাদের বড় কষ্ট হবে বেলাল লাগছে বলে না সহ্য করতে পারবো না গাছের নিচ দিয়ে গেলে আমার নদীর কথা মনে পড়ে আমি সহ্য করতে পারি না বেলাল চলে গেছে হঠাৎ একদিন স্বপ্নে দেখে আল্লাহর রাসূল স্বপ্নে এসে ডাকবে গেলাম এ গেলাম রে গেলাম কি হইল রে আমি নবীর কথা কি একটু তোর মনে পড়ে রে গেলাম আমি নবীর জন্য কি একটু মা হই না তোর মনটা কি চাই না আমি নবীর রোজে দাঁড়াইয়া আমাকে একটা সালাম দিতে কি তোর মন চাই না জালালের ভেঙে গেছে বন্ধু জালালের ঠাকুর পাগলের মতো বন্ধু দৌড়াই মানুষগুলো বলে কিরে জালাল কি হলো তোমার ঘুম থেকে আমরা কেন দৌড়াও শরীরের জামা কাপড়ের কোনো ঠিক নাই জালাল বলে আমার মাহবুব আমারে ডাক দিছে রে কে আমারে ঠেকায় রাখবে জালাল দৌড়াইয়া বন্ধু মদিনায় হাজির সাহাবরা তাকায় দেখে বন্ধু জালাল এসে গেছে আবু বকর ওমর সবাই আসে উমর ডাক দিয়ে বলে জালাল
অনেকদিন পরে আসছো, আজকে একটু আজান দাও। তুমি তো আমার নবী থাকতে আজান দিতা, আজকে নবীর তোমার কণ্ঠে আজান শুনলে আজকে একটু আজান দাও। বেলাল বলে না না না, আমি আজান দিব না, কারণ আমার মাহমুদ ছাড়া এত ভালো কেউ আমাকে বাসছে না। কারণ আমি বেলাল ছিলাম কালো, আমার চুলগুলো ছিল মোটা, নাকটা ছিল চেপটা, দেখতে পারো না চুলগুলো টুকরানো। মানুষগুলো আমাকে চলো কাউয়া কাউয়া বলে ডাকতো। উমাইয়া আমাকে মারতে মারতে পিঠের চন্দ্র করে যাচ্ছে। উমাইয়া আমার গলায় রশি লাগাইয়া কুকুরকে যেমন রশি টানে মানুষে টানে, উমাইয়া আমার গলার মধ্যে রশি লাগাইয়া খারাপ দুষ্ট যুবকদের হাতে দিয়া দিছে। মক্কার গরম পানির উপরে দিয়া ওই যুবকগুলো আমার গলায় রশি দিয়ে টাইলা টেনে করছে। ওই গরম বালুর কারণে আমি বেলালের শরীরের গোষ্ঠীগুলো পুইরা পুইরা ওই পুরা গোষ্ঠ আমি বেলালের লাগাই ফেলাচ্ছে। সাহায্যের আজকে আমার তোমরা আজান দিতে বলো জানোনি? তোমরা তো আমাকে ভালোবাসত না, তোমরা তো নবীর কাছে অভিযোগ আমি বেলালের বিরুদ্ধে দিয়েছিল। বেলালের জিহ্বা একটু বন্ধু টুকলামি ভাবছিল, কারণ উমাইয়া একদিন বেলালের বন্ধু জামা কাপড় গুলো কইলা ভালো করে বন্ধু বুঝলেন। এ ভাই উমাইয়া বেলালের সমস্ত জামা কাপড় গুলো বন্ধু কইলা উলঙ্গ বানাইয়া প্রচন্ড উত্তপ্ত বন্ধু গরম পানির মধ্যে শুয়াইয়া বিশাল বড় একটা পাথর বেলালের বুকের মধ্যে দিয়া এত জুড়ে বন্ধু একটা চাপ মারছে। বেলালের জিহ্বাটা বন্ধু ঠাস করে বের হয়ে গেছে। বন্ধু এখানে উমাইয়া বেঈমান শান্ত হয় নাই। বেলাল আহাদ আহাদ, ওই সময় আহাদ আহাদ বলে ডাকে। উমাইয়ার মেজাজ গরম হয়ে যায়, বেলালের জিহ্বা টান দিয়া চইলা জিহ্বার মধ্যে বন্ধু লোহার পেরাক লাগাইয়া দিছে। এরপরে বেলাল টুকলেন, কথা বলে টুকলেন, আজানটাই টুকলা ভাই জমে যেতে আসহাদু, বেলাল আসহাদু তিনি উচ্চারণ করতে পারেন তো আসহাদু। এ সাহাবীরা আজকে আমার আজান দিতে বলো, তোমরা না অভিযোগ আমার মাহবুবের কাছে জানাইছিল। আমি তুফানি ভাবতে আমার ভালো পাইতা না, একমাত্র আমার মাহমুদ আমি বেলাল মদিনায় আজান দিছি আমার নবীর জন্য। আজকে আজান দিব না, কারণ আমার নবী নাই। বন্ধু মুসলমান একটা পর্যায়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনারাই সাথে অনুরোধ করে বেলাল আজান দিতে বন্ধু দাঁড়াইছে। আশহাদু আন্না মুহাম্মদ যখন বলছে, এ মুসলমান নবীর কথা মনে পড়ে গেছে। সাথে সাথে কান থেকে হাত ছাইরা বন্ধু নবীর রওজার উপর কইরা ঘরে ঘুরি করে কান্দে। এমন অবস্থা, এমন পাগলামি, এমন পাগলামি রে ভাই, মনে হয় রোজার কাটি সরাইয়া নবীজিকে দেখতে শুরু করবে। এমন কান্নার কান্না বন্ধু। হঠাৎ একটা পর্যায়ে বেহুশ হয়ে গেছে। উমর দৌড়াইয়া এসে হুসানোর করে বন্ধু বেলালকে সম্বলে দিয়ে বেলাল কান্না করিস না, পাগলামি করিস না, আমার চোখে তুই বেশি ছিলি না, আমি আরো বড় পাগল ছিলাম। আমার ভাই আবু বকর আমার সান্ত্বনা দিতে আমি বলছি, বেলাল পাগলামি করিস না, তুই জানাস একটা সুসংবাদ জানাই যে নবীজি বলছে হাসরের ময়দানে নবী যখন জান্নাতে উটের উপর আরোহণ করে যাবে, ওই উটের লাগাম তুই নবীজির সাথে ধরে ধরে জান্নাতে